আজকে আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যা প্রযুক্তির দুনিয়াকে একেবারে ওলটপালট করে দিচ্ছে। এতদিন আমরা যে নিয়মগুলো জানতাম বা যেগুলোর ওপর ভরসা করে এসেছি সেগুলো আর খাটছে না। তো চলুন দেখি ঠিক কী ঘটছে। একবার ভাবুন তো, বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কনফারেন্সে এই কথাটা বলা হয়েছে। এটা কিন্তু কোনো ভবিষ্যতের গল্প না, এটা একেবারে এখনকার বাস্তব। আর এটা একটা বিশাল বিশ্বব্যাপী পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে, যা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই যে পরিবর্তনের কথা বলছি, এর মানে হল আমাদের খুব পরিচিত একটা নিয়মকে বিদায় জানাতে হচ্ছে। প্রায় ৫০ বছর ধরে এই নিয়মটাই কিন্তু প্রযুক্তিকে এগিয়ে নিয়ে গেছে। অনেকেই হয়তো মুরের সূত্র বা মোজ লর কথা শুনেছেন। সহজ কথায় এটা ছিল একটা ভরসা, একটা গ্যারান্টি যে প্রতি ২ বছরে কম্পিউটারের শক্তি দ্বিগুণ হবে। আমাদের পুরো ডিজিটাল দুনিয়াটা কিন্তু এই একটা সূত্রের উপর ভরসা করেই দাঁড়িয়েছিল। কিন্তু সত্যিটা হলো সেই দিন শেষ। মুরের সূত্র এক কথায় এখন আর নেই, এটা কার্যত মৃত। আর এখানেই একটা বিশাল শূন্যস্থান তৈরি হয়েছে, একটা নতুন যুগের শুরু হচ্ছে। তাহলে প্রশ্নটা খুবই সোজা, যদি পুরনো নিয়মটা ভেঙেই যায় তাহলে নতুন নিয়মটা কি? এখন প্রযুক্তিকে চালাচ্ছে কোন শক্তি? আমরা এখন পুরোপুরি এক নতুন যুগে ঢুকে পড়েছি। আর এই যুগের নিয়মটা মুরের সূত্রের মতো অত সোজাসাপটা বা অনুমানযোগ্য নয়। এটা এমন এক শক্তি যা সবকিছুকে অবিশ্বাস্য গতিতে বদলে দিচ্ছে। আর এই নতুন যুগের মূল চালিকা শক্তি হল এই সংখ্যাটা ৪০ গুণ। এর মানে কি? মানে হল কৃত্রিম বুদ্ধিমত্তার খরচ প্রতি বছর ৪০ গুণ করে কমে যাচ্ছে। ভাবা যায়, আজকে যে কাজটা করতে ১ টাকা লাগছে, পরের বছর সেটা করতে লাগবে মাত্র ২.৫ পয়সা। ব্যাপারটা কতটা অস্বাভাবিক সেটা একটু ভাবা দরকার। মানব ইতিহাসে এর আগে কোনো কিছুর দাম বছরে ৪০ গুণ করে কমতে দেখা যায়নি। এটা শুধু একটা টেকনোলজি ট্রেন্ড না, এটা অর্থনীতির জন্যও একটা একদমই নতুন ঘটনা। তো এই যে বুদ্ধিমত্তার খরচ কমে যাচ্ছে, এটা কিন্তু শুধু খাতা কলমের হিসেব না, এর বাস্তব প্রভাব আমরা এখনই দেখতে শুরু করেছি। আর সেই প্রভাবটা কিন্তু পৃথিবী বদলে দেওয়ার মতো। এর সবচেয়ে বড় উদাহরণ হল প্রোটিন ফোল্ডিংয়ের সমস্যাটা। আগে একটা প্রোটিনের গঠন বুঝতে একজন বিজ্ঞানীর পুরো পিএইচডি লেগে যেত, মানে প্রায় ৫ বছর। আর এখন ডিপ মাইন্ডের এআই আলফাফোল্ড এসে পুরো স্ট্রাকচারাল বায়োলজির ফিল্ডটাই যেন রাতারাতি সমাধান করে দিল। এটাকে বলা হচ্ছে বাল্ক সলিউশন, মানে এক ধাক্কায় পুরো একটা সমস্যার সমাধান। আর এটা শুধু বায়োলজিতেই থেমে নেই। গণিতের এমন সব সমস্যা যা বছরের পর বছর ধরে অমীমাংসিত ছিল, সেগুলো এখন এআই প্রতিদিন সমাধান করছে। একসময় ভাবা হতো সব রোগ সারাতে ১০০ বছর লাগবে, এখন বলা হচ্ছে সামনের কয়েক বছরের মধ্যেই হয়তো সম্ভব। ইঞ্জিনিয়ারিংয়ের বড় বড় চ্যালেঞ্জগুলো এক এক করে সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তার মানে আমরা এখন এমন একটা যুগে আছি যেখানে আবিষ্কারগুলো আর ছোট ছোট ধাপে হচ্ছে না, হচ্ছে বিশাল বিশাল লাফে, যেখানে রাতারাতি পুরো একটা বৈজ্ঞানিক ফিল্ড বদলে যাচ্ছে। এইটাই হলো ব্যাপক আবিষ্কার আর ব্যাপক উদ্ভাবনের যুগ। কিন্তু প্রশ্ন হল, এই অবিশ্বাস্য গতিটা আসছে কোথা থেকে? এর পেছনে একটা অটোমেটিক ইঞ্জিন কাজ করছে, একটা চক্র, যাকে বলা যেতে পারে সভ্যতার সবচেয়ে ভেতরের বা ইনারমোস্ট লুপ। চক্রটা খুব সোজা। দেখুন, আরও উন্নত এআই মডেলগুলো আরও ভালো রোবট ডিজাইন করছে। সেই রোবটগুলো আরও উন্নত চিপ ফ্যাক্টরি বানাতে সাহায্য করছে। সেই ফ্যাক্টরিগুলো বানাচ্ছে আরও শক্তিশালী চিপ, আর সেই শক্তিশালী চিপ দিয়ে আরও উন্নত এআই মডেলকে ট্রেনিং দেওয়া হচ্ছে। দেখছেন, পুরো চক্রটা নিজেই নিজেকে আরও দ্রুত, আরও শক্তিশালী করে তুলছে। তো এই চক্রের শেষ কোথায়? এই যে অকল্পনীয় গতিতে সবকিছু বাড়ছে, এর শেষ পরিণতিটা কি হতে পারে? এর উত্তরটা আমাদের কল্পনাকেও হার মানায়। বিজ্ঞানীরা এর একটা সম্ভাব্য পরিণতির কথা বলেন, যাকে বলে ডাইসন সোয়ার্ম। এটা কিন্তু সায়েন্স ফিকশনের মতো কোনো নিরেট গোলক না যা সূর্যকে ঢেকে ফেলবে, বরং এটা হলো সূর্যের চারপাশে ঘুরতে থাকা কোটি কোটি কম্পিউটারের একটা বিশাল ঝাঁক। ভাবুন, একটা মহাজাগতিক ডেটা সেন্টার যা সরাসরি সূর্যের শক্তি দিয়ে চলছে। আর এই চক্রের চূড়ান্ত প্রকাশ কি হতে পারে? সেটা হলো আরও বেশি কম্পিউটার বানানোর জন্য আমাদের সৌরজগতেরই বিভিন্ন অংশকে, যেমন ধরুন গ্রহ বা চাঁদ, কাঁচামাল হিসেবে ব্যবহার করা। কিছু বিশেষজ্ঞের মতে চাঁদই হতে পারে প্রথম টার্গেট। তাই শেষ করছি এই একটা প্রশ্ন দিয়ে। একবার ভাবুন, যখন বুদ্ধিমত্তা, যা একসময় ছিল সবচেয়ে দুর্লভ আর দামি জিনিস, সেটা এই মহাবিশ্বের সবচেয়ে সস্তা জিনিসে পরিণত হবে, তখন কি হবে? আমাদের সভ্যতা, আমাদের অস্তিত্বের মানে, সবকিছু তখন কোথায় গিয়ে দাঁড়াবে?